ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার কোন বান্দা এবং বান্দি মিন যাকারিন আও উনসা, নারী হোক কিংবা পুরুষ হোক, আমি আল্লাহ দেখব না, দেখব বান্দা মুমিন কিনা। ওয়া হুয়া মুমিন, যদি বান্দা মুমিন হয়, বান্দি যদি মুমিন হয়, নারী হোক কিংবা পুরুষ হোক, আমলে সালেহ যদি করে। আমলে সালেহ মানে হলো ভালো আমল। আমল অনেক আছে কিন্তু ভালো না। এক ব্যক্তি 10,000 টাকা দান করলো, আর এক ব্যক্তি 1 টাকা দান করছে, কোন দানটা বেশি? 1 টাকা না 10,000 টাকা? কিন্তু ভালো কোনটা দেখুন একটু ট্রাই করে। যিনি 10,000 টাকা দান করলেন, তেনার উদ্দেশ্য মানুষ আমাকে দানশীল বলুক, মানুষ আমাকে দাতা বলুক, এই দানটা কবুল হবে নাকি? যিনি 1 টাকা দান করলেন, তার উদ্দেশ্য না না এই টাকা দান করলাম আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ইখলাস ওয়ালা আমল, ঈমান যদি খাঁটি হয়, ইখলাস ওয়ালা আমল, যারা পরিমাণ আমল জান্নাতের জন্য যথেষ্ট। তাহলে উদ্দেশ্য সৎ হতে হবে, এটাকে বলা হয় আমলে সালেহ। নোয়াখালীতে কোনো এক সময় গিয়েছিলাম একটা সফরে, মসজিদের মধ্যে গিয়া দেখি ফ্যানে ফ্যানে পাখায় পাখায় নাম লেখা। এক মুরব্বী এসে বলতেছে, হুজুর এই যে ফ্যানটা আমার ছেলে দুবাইয়ে থাকে, দুবাই থেকে পাঠিয়েছে, তাই নামটা লিখে রাখছে যাতে লোকে জানে যেটা আমার বেটা পাঠাইছে। নাউজুবিল্লাহ বলেন। এইরকম এক প্রকারের দানশীলকে সবার আগে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে আমলে সালেহ হলো যে আমলটা আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য করা হয়। এই জন্য হাসরের ময়দানে দেখা যাবে এক বান্দার হাজার হাজার রাকাত নামাজ, পক্ষান্তরে আর এক বান্দার মাত্র 2 রাকাত নামাজ। ওই হাজার হাজার রাকাত নামাজের চাইতে 2 রাকাত নামাজের ওজনের পাল্লাটাই ভারী হয়ে যাবে। কারণ কি? কারণ কি? আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদের গোপন শিরিকের আশঙ্কা করতেছি, গোপন শিরিক থেকে বেঁচে থাকো। সাহাবারা ডাক দিয়ে বলেন, গোপন শিরিক কি ইয়া রাসূলুল্লাহ? বলে, একজন ব্যক্তি নামাজ পড়তেছে, এমন সময় চিন্তা করে, সে ভাবে যে কেউ আমাকে দেখতেছে, এই দেখার কথা চিন্তা করে সে এমন পরহেজগারি ধীরে সুস্থে নামাজ পড়ে, তার উদ্দেশ্য থাকে লোকে আমাকে বড় নামাজি বলুক। আছে না দেখবেন কিছু মুসল্লি আছে কাকের মতো ঠক্কর দেয়, 2 রাকাত নামাজ পড়তে 1 মিনিটও লাগে না। আবার যদি কোনো লোক পাশে থাকে, ওই এমন সুফি পরেজগার 2 মিনিট নামাজ পড়তে 10 মিনিট লাগায়। আছে না নাই? রাসূল বলেন এটা হচ্ছে গোপন শিরিক, এর থেকে আমি আশঙ্কা করতেছি, বেঁচে থাকো। তো এইরকম নামাজ যদি সার নামাজ পড়তে পড়তে সিজদা দিতে দিতে কপালে ঘটা ফেলে দেয়, ওই সিজদা দিয়ে কি জান্নাত পাওয়া যাবে? আমলে সালেহ হওয়া লাগবে, যে আমলটা একমাত্র আল্লাহ এবং তার রাসূলের জন্য হয়েছে। এই জন্য জান্নাতের প্রথম স্তর যেই বান্দার নেক আমল, জান্নাতুল ফিরদাউস, ওই জান্নাতে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। নিশ্চয় যারা ঈমান আনে, আমলে সালেহ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মধ্যে ঢুকায় দেব, সেইখান থেকে আর কোনোদিন বের করা হবে না। দুনিয়াতে এক জায়গায় 10 দিন 20 দিন আর ভালো লাগে না, কিন্তু জান্নাত এমন জায়গা যেখানে ঢুকলে বান্দার কিছুদিন পরে এমন মনে হবে না যার ভালো লাগছে না একটু বাইরে যাই, বলবে এখানে ঢুকবে ঢুকবে আর কোনোদিন বের হতে চাইবে না। কোন আমল করনেওয়ালা নেক আমলশীল ইমানদারের জন্য এই জান্নাত। সূরা মুমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতি বান্দাদের পরিচয় দিয়েছেন। 6টা আমল যারা করবে তারাই হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। একটু চিল্লায় আল্লাহু আকবার।